আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করা অসম্ভব। ইউক্রেনে রাশিয়ার বিশাল হামলা। হামাসের দুর্ধর্ষ সামরিক শাখা কাসাম তাণ্ডবে ভূমিকম্প দেখল ইসরায়েলি বাহিনী। ট্রাম্পকে টেক্কা দিয়ে প্রেসিডেন্ট হবেন ইলন মাস্ক। গোপনে ইসরায়েলের কাছে তেল বিক্রি করছে মুসলিম দেশ। ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করা অসম্ভব। ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে ইসরায়েল কোনোভাবেই জয়ী হতে পারবে না, বরং এতে এমন ভয়াবহ এক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বেই, যার মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এ সংঘাত এমনকি পরমাণু যুদ্ধ পর্যন্ত উস্কে দিতে পারে, এমনই সতর্কতা জানাচ্ছে জাতিসংঘের পরমাণু বিষয়ক পর্যবেক্ষক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আইএইএ এর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে বর্তমানে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র যে আলোচনা চালিয়ে যাচ্ছে তা ব্যর্থ হলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একদিকে ইরান উদ্বেগজনক মাত্রায় ইউরেনিয়াম পরিশোধন করছে, যা দিয়ে অনায়াসে পরমাণু বোমা বানানো যেতে পারে। অন্যদিকে ইরানের পরমাণু অস্ত্র বানানো ঠেকাতে ইসরায়েল যে কোনো সময় হামলা চালাতে পারে দেশটির পরমাণু স্থাপনায়। সম্ভাব্য এই দুই পরিস্থিতি বিশ্বের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে বলে সতর্ক করেছেন গ্রোসি। ইসরায়েল যেন ইরানে হামলার মতো ভুল সিদ্ধান্ত না নেয়, এ ব্যাপারে সতর্ক করে দিয়ে গ্রসি বলেছেন, তাতে করে কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধানের পথ বন্ধ হয়ে যাবে। একই সাথে ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনাগুলো এতটাই সুরক্ষিত যে নিশানা করে হামলা চালালেও ইসরায়েলের পক্ষে সেগুলো ধ্বংস করার সাধ্য নেই বলে উল্লেখ করেছেন তিনি। কেন তা সম্ভব নয় এ প্রসঙ্গে তিনি বলেন, ইরানের অনেকগুলো পরমাণু স্থাপনায় গোপনীয়, গভীর পাতালে নির্মাণ করা হয়েছে। সেগুলো এতটাই পাতালে যে ইসরায়েলের বোমা সেসব জায়গায় পৌঁছানোর সক্ষমতা রাখে না। আইএর প্রধান বলেন, ইরানের পরমাণু তৎপরতা ও তা নিয়ে চলমান উত্তেজনা বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে। সমঝোতা আলোচনা ব্যর্থ হলে সামরিক সংঘাত দেখা যেতে পারে, কিন্তু নিশানা করে হামলা চালিয়ে ইরানের ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। সেগুলো অনেক সুরক্ষিত। স্পর্শকাতর অনেক পরমাণু স্থাপনায় আধা মাইল মাটির গভীরে বলে জানান গ্রসি। ইউক্রেনে রাশিয়ার বিশাল হামলা। ইউক্রেনে নতুন করে বিশাল হামলা চালিয়েছে রাশিয়া। সোমবার রাতে ইউক্রেন জুড়ে 315টি ড্রোন ও 7টি মিসাইল ছুড়ে রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তথ্য জানিয়েছেন। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়ার গতকাল রাতের হামলার মূল লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ। 3 শতাধিক ড্রোন ও মিসাইল ভূপাতিত করতে কিয়েভে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। ওই সময় রাজধানীর বিভিন্ন জায়গায় ধোঁয়া দেখা যায়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, এসব হামলায় অন্তত 4 জন আহত হয়েছেন। কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে বিভিন্ন ভবন ও গুদামে আগুন ধরে যায়। রাজধানীর পাশাপাশি ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খার্কিভেও হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় ড্রোন ও মিসাইল ব্যবহার করা হয়েছে। এতে অন্তত 4 জন আহত হয়েছেন। গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে। হামাসের দুর্ধর্ষ সামরিক শাখা কাসাম তাণ্ডবে ভূমিকম্প দেখল ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গাজার ধূসর জনপদ এখন রক্তাক্ত রণাঙ্গনে পরিণত হয়েছে, যা ইসরায়েলি সেনাদের জন্য এক ভয়ঙ্কর অগ্নি পরীক্ষা। সেখানে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে দুর্ধর্ষ লড়াই চালিয়ে যাচ্ছে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের যোদ্ধারা। ইসরায়েলের অত্যাধুনিক ট্যাঙ্ক ও বিমান বাহিনীর দাপটের বিপরীতে গেরিলা যুদ্ধ কৌশলকে প্রধান হাতিয়ার বানিয়ে নিজেদের ভূমি রক্ষা করছে তারা। গাজার প্রতিটি অলিগলি ধ্বংসস্তূপার টানেল জুড়ে আল কাসাম যোদ্ধারা পেতে রেখেছে মৃত্যুফাঁদ। রাতের আধার কিংবা দিনের আলোয় তাদের অতর্কিত হামলায় ইসরায়েলি সেনাদের মনোবল ভেঙে দিচ্ছে। বিগত কয়েকদিন ধরে গাজার অবরুদ্ধ এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে আল কাসামের তীব্র লড়াই চলছে।
আধুনিক সমরাস্ত্রের মুখোমুখি হলেও বুকে চিতিয়ে মাতৃভূমি রক্ষার লড়াইয়ে পিছপা হচ্ছেন না প্রতিরোধ যোদ্ধারা। প্রাণের বিনিময়েও তারা 1 ইঞ্চি মাটিও ছাড়তে নারাজ। গাজার দক্ষিণে অবস্থিত খান ইউনুস বর্তমানে যুদ্ধের হটস্পটে পরিণত হয়েছে। আল কাসাম যোদ্ধাদের অতর্কিত হামলা এবং পেতে রাখা বোমা বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবারও সেখানে তীব্র লড়াই হয়। সংঘর্ষের পর আহত ইসরায়েলি সেনাদের হেলিকপ্টারে সরিয়ে নিতে দেখা যায়, যা ইসরায়েলের বিপর্যয়ের প্রমাণ বহন করে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, খান ইউনুসে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত 12 জন ইসরায়েলি সেনাকে সরিয়ে নেওয়া হয়, যাদের অধিকাংশ এলিট ফোর্সের সদস্য। এই হতাহতের ঘটনা গোপন রাখতে চেয়েছিল ইসরায়েলি বাহিনী। এদিকে হামাসের সামরিক শাখা জানায়, খান ইউনুসের দক্ষিণের আল মানারা এলাকায় একটি ইসরায়েলি সামরিক বুলডোজারকে টার্গেট করে হামলা চালানো হয়েছে, যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি গোষ্ঠীটি। এক বিবৃতিতে হামাস জানায়, তারা প্রতিদিন নতুন কৌশলে যুদ্ধ পরিচালনা করছে, যা ইসরায়েলি বাহিনীকে বিপাকে ফেলছে। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্পূর্ণ বিজয় দাবি সম্পর্কে তারা বলে, এটি কেবল ভ্রান্ত কল্পনা। ট্রাম্পকে টেক্কা দিয়ে প্রেসিডেন্ট হবেন ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের একটি নতুন রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনার ঝড় তুলেছেন টেসলা ও স্পেস এক্সের সিইও ইলন মাস্ক। সম্প্রতি এক অনলাইন ভোট আয়োজন করে তিনি জানতে চান, মার্কিন জনগণকে যথাযথভাবে প্রতিনিধিত্ব করতে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন আছে কিনা। এই প্রশ্নের উত্তরে 80% ভোটার হ্যাঁ বলেছেন। ভোটের ফল প্রকাশের একদিন পর মাস্ক তার সোশ্যাল মিডিয়ায় ইউনাইটেড স্টেটস পার্টি নামের সম্ভাব্য একটি দলের কথা উল্লেখ করেন, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত মাস্ক আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেননি। মাস্কের এই উদ্যোগের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক আরও অবনতি ঘটেছে। গোপনে ইসরায়েলের কাছে তেল বিক্রি করছে এই মুসলিম দেশ। গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বর্বরতার প্রতিবাদে তেল রফতানি বন্ধের ঘোষণা দিয়েছিল মুসলিম দেশ আজারবাইজান, কিন্তু সেই ঘোষণা যে ছিল নিছক লোক দেখানো এবং প্রতারণামূলক, তা ফাঁস করে দিয়েছে ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা হারেৎসের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের শেষ দিকে তুরস্কের চাপের মুখে আজারবাইজান ইসরায়েলে তেল বিক্রি বন্ধের ঘোষণা দেয়। এরপর তাদের কাস্টমস ডাটাবেস থেকে ইসরায়েলে তেল রফতানির সব তথ্য মুছে ফেলা হয়। তবে বাস্তবে কোনো দিনই সেই রফতানি বন্ধ হয়নি, বরং গোপনে আগের মতোই চালু ছিল তেল সরবরাহ। এমনটাই নিশ্চিত করেছেন এক ইসরায়েলি সরকারি কর্মকর্তা। তিনি বলেন, আমরা আজারবাইজানের কাছ থেকে জ্বালানি এবং কৌশলগত সহযোগিতা আগের মতোই পাচ্ছি। সম্পর্ক অটুট রয়েছে। ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ইরান ভবিষ্যতে ইসরায়েলি আক্রমণের শিকার হয় তাহলে দেশের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে। সম্প্রতি ইসরায়েলের স্পর্শকাতর পারমাণবিক তথ্য পাওয়ার দাবি করে ইরান। এর পরপরই সোমবার দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে ইসরায়েলকে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব দাবি করেন, ইরান গোয়েন্দা অভিযানের মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কয়েক হাজার নথি হাতে পেয়েছে, যার মধ্যে রয়েছে পারমাণবিক অবকাঠামোর তথ্য ও পরিকল্পনার নথি। ইসরায়েল দীর্ঘদিন থেকে ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দিয়ে আসছিল, আর এবার ইরান দাবি করল তারা ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোর নথি হাতে পেয়েছে। সোমবার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানায়, কয়েক মাসের গোয়েন্দা তথ্য সংগ্রহের ফলে ইরানের সশস্ত্র বাহিনী সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার জন্য উচ্চ মূল্যবান ইসরায়েলি লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম হয়েছে। ইসরায়েল যদি ইরানের স্বার্থের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে প্রতিশোধমূলক হামলায় গোপন সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করবে ইরান। ইরানি গোয়েন্দারা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গোপন নথির বিশাল ভান্ডার নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছে বলে দাবি করেছে। গোয়েন্দাদের মতে, নথিগুলো বহুদিন আগে সংগ্রহ করা হলেও সেগুলো নিরাপদে তেহরানে পৌঁছাতে এবং কোনো তথ্য যেন ফাঁস না হয় সেজন্য এক দীর্ঘ সময় ধরে ছিল সম্পূর্ণ নিরাপত্তা ও সংবাদ ব্ল্যাকআউট। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মতে, পারমাণবিক অবকাঠামোতে হামলার জবাবে এটি তেহরানকে ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনায় দ্রুত পাল্টা হামলার সুবিধা দেবে।